আলোচনা পর্বে প্রথমেই আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে সিরাজগঞ্জ জেলা এআইটি পরিচয় করে দিচ্ছে সিরাজগঞ্জ জেলা এআইটি কল্যাণ সমিতির সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ। পাবনার মানববন্ধনে উপস্থিত আছেন পাবনা জেলার সম্মানিত সভাপতি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন দাবি দেওয়া নিয়ে স্যারদের সাথে আলোচনা করেছি, কিন্তু তারা আমাদের কোনো কাজকে কোনো কথাকে কর্ণপাত না করে তারা একাধারে আমাদের উপর নির্যাতন শোষণ চালিয়ে যাচ্ছেন। তার ধারাবাহিকতায় আমরা সরকারকে রাজস্ব দিয়ে থাকি, আমরা প্রাণী সম্পদের উৎপাদনমুখী কাজ করে থাকি। প্রাণী সম্পদে যে এআই কাজ করা হয়, কৃত্রিম প্রজনন কাজ করা হয়, সেই কাজটি মূলত প্রাণী সম্পদে এবং পূরণ করে আমাদেরকে জাতীয়করণ যদি সম্ভব হয় সেখানে জাতীয়করণ করতে হবে, নইলে দৈনিক হাজিরাতে আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা প্রাণী সম্পদে যারা আছেন ডিমের স্বয়ংসম্পন্ন বা দুধের স্বয়ংসম্পন্ন এবং গোষ্ঠের স্বয়ংসম্পন্ন আমরা হতে পেরেছি। এটা কিন্তু আমাদের কৃত্রিম প্রজননে আমাদের এআইটিদের অবদান। এই অবদানগুলো আমি বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা যে টেবিলে করে খাবারগুলো খান, আপনি সোনামণিকে যে এক গ্লাস দুধ দিতে হলে কিন্তু আমাদের কৃত্রিম প্রজননের এআইটিদের কিন্তু এটা অবদান। অথচ আপনি নিজের সোনামণিকে আপনি নিজের দুধ দিচ্ছেন, ডিম খাওয়াচ্ছেন সকালবেলা উঠে, অথচ আমাদের কথা আপনার ভুলে গেছেন। প্রতি বছরের পরে 70 কোটি টাকা আমরা সরকারি প্রসার জমা দিই, কিন্তু বিনিময়ে আমরা কিছু পাচ্ছি না। আমি সরকারি অফিসারদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের জন্য আমাদের কৃত্রিম প্রজনন যারা কাজ করি আইটিতে ভাইরা আছে তাদের জন্য আপনারা এটা ব্যবস্থা করেন, কারণ আমাদের সময় শেষ, আমার জীবন সবাই আমরা কিন্তু এই পদের ভিতরে নিযুক্ত করে দিয়েছি, আমাদের কিন্তু আর সময় নেই। আপনারা বললেন, আমি আর তেমন কিছু বলতে চাই না। আমাদের এখন একটাই পথ, সেটা আমি একা সংগ্রাম করে আমার ভাই ছিলেন জাহাঙ্গীর, আমরা এর আগে সিমেন্ট সাপ্লাই নিতে ক্যান নিয়ে নিয়েছি, সবাই যদি আপনারা আগে আমাদের বকেয়া ভাতার ব্যবস্থা করেন, তারপরে আমাদের গান এবং ক্যান নিয়ে যান, আমাদের কোনো রকমের আফসোস নেই। তো যাই হোক, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে ভাবে কথা বলে তারা আমাদের কোনো কর্ণপাত না করে মৌখিক আশ্বাস দিয়ে আজকে আমাদের রাস্তায় নামাইতে বাধ্য করেছে। আমাদের কোনো বেতন নাই, ভাতা নাই, আমরা দৈনিক যে উপার্জন করি সেটা দিয়ে আমাদের পেট চালাইতে হয়, কিন্তু তারা সেটা কর্ণপাত না করে আমাদেরকে আজকে কাজ থেকে বাহিরে রেখে তারা দিব্যি ঘুমাচ্ছে। তাদের কোনো প্রকার ভূক্ষেপ এখনো তাদের সামনের দিন থেকে আরো কঠিন থেকে কঠিনতম আন্দোলন শুরু হবে। আপনাদের ভাতা দিব, খালি ডেকে নিয়ে বলেন আপনাদের প্রকল্প চালু হলে ভাতা হবে। প্রকল্প কবে চালু হবে? আজ 2 বছর আপনারা প্রকল্প নামে আমাদের কাছে মূলা ঝুলিয়ে রেখেছেন, এই মূলা আপনারা খান, আমরা খেতে চাই না। এই বলে আমি আমার সংগ্রামী বক্তব্য শেষ করছি। আসসালাম। তারা আমাদের এখনো তাচ্ছিল্য করতেছে, যেমন আমাদের আন্দোলন কিছু করতে পারবে না। আসলে আমাদের বড় ভাই রেজাউল ভাই এখনই বলে গেছে যে 5ই আগস্ট সেখানে কিন্তু বুঝতে পারছিল না যে আমাদের কি হবে। আসলে স্যার আপনারা বুঝতে পারতেছেন যে আমাদের কি হবে। প্রয়োজনে এক দফায় আন্দোলনে গিয়ে ঢাকায় কাপড়ের কাপড় নিয়ে আপনার অফিস ঘেরাও করা হবে ইনশাল্লাহ। আগামীতে এই আন্দোলন করবেন না। আর একটা কথা হলো, আমাদের বলে তোমাদের প্রকল্প আমরা আনতেছি, এনে তোমাদের কিনতে হবে। আসলে এটা হলো মিথ্যা কথা, ভুয়া কথা। প্রকল্প স্যারেরা যদি ইচ্ছা করে, স্যারেরা আমাদের প্রতি আন্তরিকতাই নাই। এর আগে উপদেষ্টার সাথে মিটিং হয়েছে কুষ্টিয়া, ওখানে এই মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের লোকজন বলে যে আপনাদের আমাদের পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সকল এআই টেকনিশিয়ানদের
বিজয়ী আত্মার মাগফিরাত আমি কামনা করছি, স্মরণ করছি। সেই বীর সেনাদের আল্লাহ যেন মাফ করে, তাদের আত্মার মাগফিরাত আমি কামনা করছি। আজকে তাদের মাধ্যমেই এই দেশের বিশেষিত এআই টেকনিশিয়ান সারা বাংলাদেশে আমরা 5,000 কাজ করছি। আসলে আমরা কি বৈষম্যর থেকে বেড়ে গেছি? এখনো বেরোতে পারি নাই, আমরা বৈষম্যের শিকার হয়ে রয়েছি। আজকে সারা বাংলাদেশের বিভিন্ন অফিস আদালতে এখনো সেই আওয়ামী শাসক গোষ্ঠীর স্বৈরাচারীরা অবস্থান করছে, যাদের মাধ্যমে, যাদের কারণে আজকে বাংলাদেশের এখনো 5ই আগস্টের বৈষম্য ছাত্রবিরোধিতা শহীদ সমাবেশ মানববন্ধনের মাধ্যমে আমরা একটি কথাই বলতে চাই, যদি আমরা এই কৃত্রিম প্রজননের সকল কার্যক্রম বন্ধ করে দেই, সারা বাংলাদেশের কৃষক মুখ থুবড়ে পড়ে যাবে, এদেশের জাতির মেরুদণ্ডহীনতা হয়ে যাবে, প্রাণীশ মেধাশূন্য হবে, প্রাণীজ আমিষ থেকে তারা বঞ্চিত হবে। এই জাতি আগামী দিনে তারা মেধাশূন্য হয়ে যাবে। আমাদের সমস্ত দাবি দাবা এটাই যে দীর্ঘ আজকে 26টি বছর আমরা প্রাণী সম্পদের অধীনে এআই টেকনিশিয়ানের ফ্রি বেতনে, মূল বেতনে আমরা